তোর ভালো দায়িত্ব দেওয়া হয়েছে। বিপদ সংক্রান্ত শব্দ থাকলে দ অন্য ক্ষেত্রে ত অথবা খণ্ডত বসে। এখন কোথায় ত কোথায় খণ্ডত প্রশ্ন, তাই তো? মনে রাখবা ত দিলে পারে যদি অর্থবোধক হয় তাহলে ত, বানান সঠিক করতে যেখানে ত দিতে হবে সেখানে ত দিবা, ঠিক আছে? বানান সঠিক করতে যেখানে খণ্ডত দিতে হবে সেখানে খণ্ডত দিবা। এটা সম্পূর্ণ তোমাদের উপরে, কোনটায় খণ্ডত দিতে হয় কোনটায় হচ্ছে ত দিতে হয় এটা তো তোমরা জানোই, জানো না? কারণ হচ্ছে আমি একটু বলি যে ত মানে কি, তর উচ্চারণও যা, খণ্ডতর উচ্চারণও তাই, আলাদা কিছু আছে? যেমন আমরা সৎ লেখার ক্ষেত্রে কি লিখি? খণ্ডত লিখি। এখন যদি কেউ মনে করো ত আর খণ্ডত একই উচ্চারণ এইভাবে লিখবো তাহলে হবে? হবে না, তাই না? এখন সতী লেখার সময় কি লিখি? তয় লিখি, তাই না? আচ্ছা, এখন ব্যাপার হচ্ছে তুমি যদি মনে করো না একই এরকম দেবো, হবে? হবে না। অর্থাৎ যেখানে ত দেয়া সেখানে ত দিতে হবে, যেখানে খণ্ডত দেয়া সেখানে খণ্ডত দিতে হবে। বুঝতে পারছো? আচ্ছা, এটা বুঝে দিলাম। এখানে আমরা দেখব যে কি লিখব, যেমন হচ্ছে কি শব্দ নিয়ে যায়, এই নিয়মগুলো একদম শেষে দিয়েছে। দেখো শরৎচন্দ্র, কি লিখলাম? শরৎচন্দ্র, ঠিক আছে? এটাকে যদি আমরা বিচ্ছেদ করতে যাই একটু ভালো করে খেয়াল করবা, এই শব্দের মধ্যে একই ধরনের যুক্ত ব্যঞ্জন আছে? একই ধরনের যুক্ত ব্যঞ্জন আছে? যদি একই ধরনের যুক্ত ব্যঞ্জন থাকে তাহলে পরে আমরা কি নিব? একই ধরনের যুক্ত ব্যঞ্জন থাকলে প্রথমটার পরিবর্তে ত অথবা খণ্ডত, ত অথবা কি খণ্ডত, দ নিব না। কেন? বিপদ সংক্রান্ত শব্দ বুঝাইলে দ, আর বাকি সব ক্ষেত্রে ত অথবা খণ্ডত। এখানে কি শরৎচন্দ্র কোনো বিপদ সংক্রান্ত কথা? হ্যাঁ, তাহলে কি এখানে দ নেওয়ার কোনো সুযোগ আছে? নেই। তাহলে পরে আমরা নিয়ে নিলাম শরৎ, ঠিক আছে? আচ্ছা, তাহলে পরে এবার হবে কি, প্রথম বর্ণের পরিবর্তে ত অথবা খণ্ডত নিয়েছি, তাহলে আর একটা বর্ণ বসে আছে না, ও কি করবো, ওর ব্যবহার করা লাগবে না? তাহলে আমরা কি লিখে দিলাম? চন্দ্র, শরৎ প্লাস চন্দ্র। বুঝতে পারছো? হ্যাঁ, এই ধরনের যত রয়েছে ততই তোমরা পারবা। যেমন হচ্ছে চলচ্চিত্র, কি রয়েছে? চলচ্চিত্র, ঠিক আছে? একটু খেয়াল করো, চলচ্চিত্র এই শব্দটাকে বিশ্লেষণ করলে কি হবে? প্রথমটার পরিবর্তে কি হবে? প্রথমটার পরিবর্তে খণ্ডত, দ নিব না। কেন দ নিব না? বিপদজনক শব্দ না, বিপদ সংক্রান্ত, বিপদজনক না, ঠিক আছে? বিপদ সংক্রান্ত শব্দ না। প্লাস কি দিব? চিত্র। কেন এই হস্যিকারটা কেন দিব? কারণ ওর সাথে হস্যিকারটা ছিল। সত্তর দিলে কোনো অর্থ হয় না, ঠিক আছে? অর্থ হয়, যেহেতু অর্থ করার সুযোগ আছে সেহেতু অর্থ করতে হবে, অর্থ করার সুযোগ না থাকলে উচ্চারণে যেতে হবে, ঠিক আছে? এই দুইটা থাকবেই। তাহলে কি হবে? চল যোগ চিত্র, এর মেলা কয়টা নিয়ম আছে, ঠিক আছে? ওই হ্যাঁ, গুপ্ত, আরে ওই পর্যন্ত যাবো তো। এখন তুমি কি এখনই ওটা চাচ্ছ? আরে যুক্ত বর্ণ এই যে এটা তুমি এটা যেটা করতেছো, ঠিক আছে? এর ওই পর্যন্ত আমরা তো যাইনি, এটা এর মধ্যে দিয়েছে কেন? এটা এর মধ্যে যাবেই না। এই যে এটা প্রথমেই দিয়েছে, এই যে ভক্ত যেটা আছে, ঠিক আছে, এটা এখানে যাবে না। এটা যে নিয়মটা আমি 1 নম্বরে করেছিলাম,
সেই 1 নম্বরের নিয়মের মধ্যে যুক্তবর্ণ আছে? তাহলে এই এক্সাম্পলটা এখানে ভুল করে বসেছে। ঠিক আছে, কাটার দরকার নাই, ওর একটা নিয়ম আছে। ঠিক আছে, যে ভিন্ন ভিন্ন যুক্তবর্ণ হলে পারে কি হবে, এর একটা নিয়ম আছে। ওই নিয়মে যখন যাবো, ওই নিয়মে তখন তো আমরা করবো। যে নিয়ম পর্যন্ত করব তোমরা চেষ্টা করবা ওই নিয়ম পর্যন্ত কোনো সমস্যা আছে কিনা, বুঝতে পারছো? আচ্ছা, এখন পর্যন্ত যে পর্যন্ত করলাম এর মধ্যে কোনো সমস্যা আছে? আচ্ছা, সমস্যা না থাকলে এইবার আমরা চলে যাই। ও আচ্ছা, বিপদ সংক্রান্ত তো কিছু বোঝানো হলো না। হ্যাঁ, যেমন হচ্ছে বিপদ জাল মানে কি? বিপদ সংক্রান্ত শব্দ, তাহলে কি হবে? বিপদ যোগ বিপদ জাল। কি জাল? বিপদ জাল। একই ধরনের যুক্ত ব্যঞ্জন দুইটা রয়েছে না? একই ধরনের যুক্ত ব্যঞ্জন দুইটা রয়েছে না? একই ধরনের যুক্ত ব্যঞ্জন যেহেতু দুইটা রয়েছে, সেহেতু খণ্ড ত অথবা দ, ত অথবা দ। ত অথবা দর ক্ষেত্রে দ কোন সময় বসবে? যত বিপদ তত দ, তাই না? তাহলে পরে এখানে কি বসবে বলো তো? প্রথম বর্ণের পরিবর্তে কি বসবে? দ। তারপরে থাকলো কি? বাইসে থাকলো জাল। ঠিক আছে, বিপদ জাল। ঠিক আছে, তারপরে হচ্ছে বিপদক্রম। তারপরে এই ধরনের যত রয়েছে বিপদ দেখে একটা এক্সাম্পল দিন। বিপদজনক, বিপদ জাল, এই দুইটাই আছে। আর কই? আচ্ছা, এটা হয়েছে। এবার লেখো শব্দের মধ্যে চয় স থাকলে শব্দের মধ্যে চয় ছ থাকলে লিখছো? শব্দের মধ্যে চয় ছ থাকলে বিচ্ছেদের ক্ষেত্রে বা বিচ্ছেদের সময় চ উঠে গিয়ে প্লাস প্লাস অন্য ধ্বনি, চ উঠে গিয়ে কি বসবে? চ উঠে গিয়ে প্লাস বসবে। তারপরে ওর পরে যে অন্য ধ্বনি গুলো আছে সেটা, যেমন এক্সাম্পল কি দিতে পারি আমি? যেমন হচ্ছে মুখচ্ছবি। কি লিখছি? মুখচ্ছবি। এখানে যুক্ত বর্ণ কি আছে? ছয় ছ আছে না? তাহলে এখানে আমি কি লিখবো? মুখ পর্যন্ত লিখলাম, চ উঠে গিয়ে কি প্লাস, আলামত তো 600, তাই না? চ উঠে গিয়ে প্লাস, তারপরে যে ধ্বনি থাকবে সেটা ছবি, মুখ প্লাস ছবি। এই চর সাথে যে অ ছিল, এটা কি নেওয়ার দরকার আছে এখানে? এটা বাদেই তো উচ্চারণযোগ্য এবং অর্থযোগ্য হয়ে গেছে, তাহলে নিব কেন? তাই না? মুখ যোগ কি? ছবি। বুঝতে পারছো? এটা নিয়ে সমস্যা আছে? বুঝি না? আচ্ছা, আজকে এই পর্যন্তই। ঠিক আছে।